আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপু এখানে আলুর ভাকা বসাইছে, সাথে হচ্ছে শুটকি ভাইজা নিতেছিলাম আমি ভর্তার জন্য, সাথে হচ্ছে কালো জিরার ভর্তাও বানাবো। তো এটা রেসিপি অনেকে চান, রেসিপি তেমন দেওয়ার মতো কিছুই নাই। কালো জিরা, রসুন, পেঁয়াজ আর মরিচ আপনি যেই রকম ঝাল খাইতে পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে সব কিছু হালকা তেলে ভাইজা নিয়ে বাইটা নিলেই হয়ে যায় ভর্তা। ভর্তা রেসিপি দেওয়ার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। ভর্তা সব কিছু একসাথে ভাইজা শুধু বাইটা ফেলবেন তাইলেই হয়ে যাবে। এদিকে আমি ডিমও ভাইজা নিতেছি, আর এত মোটা করে ডিম ভাজছি। এখানে 3টা ডিম ছিল, 3টা ডিম আমি একবারে দিয়ে দিছি, সাথে টমেটো ভর্তা করে নিছি। আপু ভাকা বসানোর পরে ওর অনেক খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, এর জন্য ভর্তাগুলো আমি করে নিছি। খাবার রেডি করার পর আমি এখানে মাথায় তেল দিয়ে নিব এখন। আর আমি তো সবসময় এই তেলটা ইউজ করি, সাথে সামিউনও করে। আজকে রাতে হচ্ছে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, এর জন্য ভাবলাম মাথা ধোয়ার আগে তেলটা দিয়ে নেই। তেলটা দেওয়ার 2 ঘন্টা পরে মাথাটা ধুয়ে ফেললেই হয়। চাইলে আপনি রাতেও তেলটা ইউজ করতে পারবেন। চুলের যত্নে সত্যি কিন্তু এই সিক্রেট রোজমেরি অয়েলটা অনেক সুন্দর কাজ করে। এই অয়েলটা একদম হোমমেড, বাজারে পাওয়া অনেক অয়েলের মতো এটি কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না, বরং ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, এর জন্য এর কোয়ালিটিও অনেক বেশি ভালো। এখানে আমি আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আপনাদের যদি ভালো লাগে আপুদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। তারপরেই তো আমরা খাইতে বসে গেছি। 2 চামচ কালি জিরে মতো নিব। এখানে একটা মিস্টেক হয়ে গেছে। ও 2বার মিস্টেক হয়ে, এখন আমি খাবো। দেখে খাচ্ছি। খাচ্ছেন? খান কেমন হয়েছে? আলু কেমন হয়েছে? তো আমরা এখন সবাই মিলে খাইতে বসছি, আর অনেকদিন পরে আলুর ভাকাটা খাইতেছি। যদিও বা বাড়িতে একদিন পর পরই হচ্ছে আমরা এটা নাস্তা হিসেবে খাই, তবে সৌদি আরব আসার পরে তেমন ভাবে খাওয়া হয় না, কারণ হচ্ছে সকালে তো তেমন ভাবে নাস্তাই করা হয় না। যদিও আপু প্রতিদিনই বলে আমার জন্য ডিম সিদ্ধ করে রাখে। ভাইয়া যখন সকালে চলে যায় আপু তো ইলাকে উঠে আবার টিফিনও করে দেয়, কারণ ইলা হচ্ছে 7টা বাজে স্কুলে যায়, আপু 6টা 6:30টার দিকে উঠে। আমার আসলে ওঠা হয়, উঠে আবার আমি শুয়ে পড়ি। আমি যেহেতু 9টায় ভিডিও ছাড়ি, আমিও কিন্তু 6টার পরেই ঘুমাই, আর ভিডিও ছাড়ার পরে অনেকক্ষণ পর্যন্ত পেজে থাকি। তবে উঠে ইচ্ছা হয় না কিছু খাইতে, আর আমার এইরকম সব রকম ভর্তা দিয়ে লাস্টে মাখায় খাইতে ভালোই লাগে। মাশাআল্লাহ আজকে ইলা একাই ভাতটা শেষ করছে। এটা হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা করতেছিলাম, আজকে তেমন কিছু বানাইনি, ভাইয়াও বাসায় আসেনি, আমরা নাস্তা করে নিলাম। এখন হচ্ছে রেডি হব, আর আজকে আমি এই ড্রেসটা পরবো। অনেকে আমাকে এর আগে একটা ড্রেস পরছিলাম যখন ভিডিওতে দেখাইছিলাম, তো নক দিয়ে জিজ্ঞেস করছিলেন আপু এই ড্রেসগুলা কোন পেজ থেকে নেন বা কোথা থেকে নিছেন। তো এগুলা কোনো পেজ থেকে নেওয়া না, এগুলা সৌদি আরব থেকেই নেওয়া। সৌদি আরবের দাম্মাম থেকে খোবার যাইতে 15-20 মিনিট লাগে। তো ওইখানে অনেকগুলা পাকিস্তানি ড্রেসের দোকান আছে। তো এই ড্রেসগুলা যে দোকান থেকে নেওয়া ওই দোকানটার নাম হচ্ছে মীরা। আর এখন অনেকেই প্রাইস জিজ্ঞেস করবেন, এগুলা হচ্ছে 500 রিয়াল করে, 500-600 এরকমের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলা। সামিউনের জন্য এটা বের করছি, সামিউন এটা পরবে, আর ইলাও রেডি হয়ে চলে আসছে। আসার পর আমাকে বলতেছে দেখো খালামুনি আমাকে কেমন লাগছে। আমি বললাম তোমাকে কিউট লাগতেছে। তারপরে এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। সৌদি আরব আসার পর ফার্স্ট টাইম বিয়ের দাওয়াতে যাচ্ছি। আসলে এরকম দাওয়াত খাওয়া হয়েছে, তবে বিয়ের দাওয়াতে যাওয়া হয় নাই। আজকে হচ্ছে বিয়ের দাওয়াতে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের সাথে আমাদের গাড়িতে চলে আসছে। তারপরেই তো আমরা চলে আসছি। আসার পর ভালোই লাগতেছিল। আজকে আবার সব আপুরা একসাথে আসছি, তো এর জন্য একটু বেশি ভালো লাগছে। আতিফকে আমি বলতেছি ব্লগে একটু হাই দিয়ে দাও, তো আবার হাই দিয়ে দিল। ইলা ওর ফ্রেন্ডকে পেয়ে গেছে, ওর ফ্রেন্ডরাও আসছে দাওয়াতে। সামিউনকে বললাম তুমি বসো, তোমার কয়েকটা ছবি তুলি। তারপরে তো বসছিল। এরপর আমরা খাবার নিয়ে চলে আসছি। আমি একবারে সবকিছু নিয়ে আসছিলাম প্লেট সাজাইয়া। সামিউন বলতেছিল আম্মি আমাকে একটু খাওয়াই দাও, তারপরে ওরে খাওয়াই দিছিলাম। এরপরে হচ্ছে আমি খাইছিলাম।
এখানে ইরহামের আম্মু ওর ছবি তোলার চেষ্টা করতেছিল, তবে ও ছবি তুলতেই চাইতেছিল না। এরপরে কিন্তু আমরা সবাই মিলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। তারপরে এই তো বের হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য। বাচ্চাদের খেলার প্লেস ছিল অনেক সুন্দর, বাচ্চারা তো অনেক বেশি এনজয় করে এই ধরনের অনুষ্ঠানে আসলে। তারপর আমরা গাড়িতে উঠে গেছি, এখন হচ্ছে বাসায় চলে যাব। আসার সময় আর আমাদের গাড়িতে আসছিল, আর ও আমার হাত ধরে রাখছে দেখে ইলার চেহারাটার রিয়েকশন দেখেন, মানে ও কেন আমার হাত ধরলো দেখেন, ঘড়িটার মধ্যে ধরে কেমন করে আর কি, জিটটা ঘড়ির উপর উঠাইলো আর কি। তারপরে আবার ওর হাতও কতক্ষণ ধইরা রাখতে হয়েছে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।